সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র হজ্জের মাস। নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, অতি দ্রুত কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে কবুল করে নেবেন। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এমন এমন জায়গা থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই পরিশোধ হচ্ছে না। আমি বলবো, পবিত্র এই হজ্জের মাস চলাকালীন এই আমলটি করুন। হজ্জের মাস থাকতে থাকতেই আমি আশা করি মহান আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দান করে আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ঠিক সেই দিন থেকে 12টি মাস সৃষ্টি করেছেন। আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সবচেয়ে বেশি দামি এবং সম্মানিত করে সৃষ্টি করেছেন। আর এই দামি সম্মানিত 4টি মাস হলো পবিত্র জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহররম মাস ও রজব মাস, তথা প্রথম 2 মাস হলো হজের মাস। আর এই 2 মাস এখন চলছে। সম্মানিত দিনী ভাই বোন, চলছে পবিত্র জিলকদ, অতঃপর শুরু হয়ে যাবে জিলহজ। এই 2টি মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত একটি মাস। এই মাস যেমনভাবে আল্লাহ তাআলার কাছে দামি, ঠিক তেমনইভাবে এই মাসের ইবাদতগুলোও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই পবিত্র মাসে এই আমলটি যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকেই তাই দান করিবেন। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি পবিত্র জিলকদ এবং জিলহজ মাসের দিনে অথবা রাতে যে কোনো সময় যখন ইচ্ছে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বিশেষ 2টি সময় আছে। এই বিশেষ 2টি সময়ের মধ্যে যদি এই আমলটি করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন। আপনার দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। এই 2টি সময়ের মধ্যে একটি সময় হলো রাতে তাহাজ্জুদ নামাজের সময়, যেমন ধরেন 2টা 3টা বা 4টার সময়। এবং দ্বিতীয় নাম্বার সময়টি হলো প্রত্যেক দিন আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই সময়টুকু আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় আল্লাহ তাআলা ব্যাপকভাবে বান্দাবান্দির দোয়া কবুল করে থাকেন। এই সময় বান্দাবান্দি আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা বান্দাবান্দিকে তাই দান করে থাকেন। আর তাহাজ্জুদ নামাজের সময় তো স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বান্দাবান্দিদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে বৃষ্টির মতো রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সুসন্তান দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। এই জন্য সকলে চেষ্টা করিবেন রাতের 2টা 3টা তথা তাহাজ্জুদ নামাজের সময় একটু কষ্ট করে হলেও এই আমলটি করার জন্য। যদি একান্তই করিতে না পারেন, তাহলে আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যখন ইচ্ছে এই আমলটি করবেন। যদি এই 2টি বিশেষ সময়ের ভিতরে এই আমলটি করতে না পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো সময় রাতে অথবা দিনে আপনি এই আমলটি করতে পারবেন।
তবে কমপক্ষে 2 রাকাত সলাতুল হাজতের নফল নামাজ পড়ে নেবেন। এই নামাজ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করা হলে আল্লাহ তাআলা সেই দোয়ার সাথে সাথে কবুল করে নেন এবং যেই উদ্দেশ্য নিয়ে এই নামাজ পড়া হয় আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। তথা আপনার কোনো হাজত রয়েছে, টাকা পয়সার প্রয়োজন, দুনিয়ার কোথাও টাকা পয়সা আপনি পাচ্ছেন না, আপনার খাবারের অভাব, আপনার অনেক কিছুর অভাব, যা আপনার এই হাজতগুলো কোনোভাবে পূরণ হচ্ছে না, নবীজি বলেন তাহলে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার সকল অভাব অনটনগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কমপক্ষে 2 রাকাত সলাতুল হাজতের নফল নামাজ পড়ে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি যে যখন সময় সুযোগ পাবেন সময় সুযোগ বুঝে করবেন। তবে আমলের নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন। যদি তাহাজ্জুদ নামাজের সময় হয় কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর যদি আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে হয় তাহলে আসরের নামাজই আপনার জন্য যথেষ্ট হবে, আর কোনো নামাজ পড়তে হবে না। এই 2টি সময় ব্যতীত বাকি যে কোনো সময় আমলটি করেন তাহলে কমপক্ষে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার দুনিয়ায় বেশি বেশি পাঠ করিবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তার কামাই রুজি, ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। এতটাই বেশি বরকত দান করিবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন, নবীজি বলেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি অকল্পনীয় রিজিক পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি পবিত্র হাদিসের মধ্যে এইভাবে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন। যেই দরুদ সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, এই দরুদ হলো ধন সম্পদ লাভের দরুদ। এই দরুদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই দরুদটি পাঠ করে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্তধনের সন্ধান দেবেন, যা পেয়ে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে গুপ্তধনের সন্ধান পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দরুদটি বেশি বেশি পাঠ করিবেন। দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দরুদটি আমলের সময় এইভাবে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। তাহলে প্রথমে ইস্তেগফার 11 বার পাঠ করিবেন, অতঃপর এই দরুদটি 11 বার পাঠ করিবেন। দরুদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর একটি পাশের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখতে পারলেন মসজিদে নববীর মধ্যে হযরত আবু উমামার মতো দেখা যায় এমন একজন ব্যক্তি বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি আবু উমামা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিক বলেছেন, আমি আপনার সাহাবী আবু উমামা। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি এমন সময় কেন মসজিদের মধ্যে তোমার চেহারাটা মলিন করে বসে আছো? এখনো তো নামাজের সময় হয়নি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কেঁদে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু উমামার কাছে জানতে চাইলেন, ও আমার সাহাবী আবু উমামা,
কি এমন কষ্ট তোমার, কি এমন দুঃখ তোমার চোখ দিয়ে এইভাবে ঝরঝর করে পানি পড়ছে? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুঃখ, কষ্ট, পেরেশানি, অভাব, অনটন, বিপদ আপদ, বালা মুসিবত, বিশেষ করে ঋণ আমাকে এমনভাবে চেপে ধরেছে যে আমি আর সহ্য করতে পারছি না। দুনিয়ার কোথাও গিয়ে একটু শান্তি খুঁজে পাচ্ছি না। এই জন্য আমি এমন সময় মসজিদের মধ্যে বসে আছি কোনো উপায় না পেয়ে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু উমামা, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব না, যেই বাক্যগুলো পাঠ করিলে মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে, গায়েবীভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, তোমার সকল অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি দূর করে দিবেন। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথাগুলো শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তাহলে এই বাক্যগুলো শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে এই দোয়াটি পাঠ করতে লাগলেন। অবিশ্বাস্য হলেও কথা সত্য, কেননা পবিত্র হাদিস কখনোই মিথ্যা হতে পারে না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি অল্প কয়েকদিন পাঠ করতেই মহান আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করলেন যে তার সকল অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ দূর হয়ে গেল। এমনকি তিনি ধনী হয়ে গেলেন, এতটাই ধনী হয়ে গেলেন যে তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরেই যাকাতের মালগুলো একটি পোটলায় বেঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাহাবী সেই আবু উমামা, যিনি কয়েকদিন পূর্বেও ঋণগ্রস্ত ছিল, যিনি কয়েকদিন পূর্বেও কঠিন অভাবের মধ্যে ছিল। ঋণের কারণে তার মাথায় টেনশন এত বেশি পরিমাণ ছিল যে দুনিয়ার কোনো জায়গায় সুখ শান্তি খুঁজে না পেয়ে মসজিদে নববীর মধ্যে বসা ছিল। আর আপনি তখন তাকে একটি দোয়া শিখিয়েছিলেন। এই দোয়া পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ, টাকা পয়সা দান করেছেন, সমস্ত অভাব অনটন দূর হয়ে গিয়েছে, ঋণগুলো পরিশোধ হয়ে গিয়েছে, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই নেন যাকাতের মাল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামার এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। আর সেই ছোট্ট দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব। যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, রিজিকের সংকটে আছেন, টাকা পয়সা ধন সম্পদ নিয়ে বিপদের মধ্যে আছেন, কোনোভাবেই আপনার ইনকামের মধ্যে বরকত হচ্ছে না, আমি বলবো উঠতে বসতে, চলতে ফিরতে, বিশেষ করে পবিত্র এই হজের মাসে এই দোয়াটি কোনোভাবেই ছাড়বেন না। কেননা এই মাসটি হলো দোয়া কবুলের মাস, আল্লাহ তাআলার মনোনীত, আল্লাহ তাআলার পছন্দের মাস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও দোয়াটি পাঠ করিতে পারবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। এই দোয়াটি এইভাবে আমলের সময় 11 বার পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করা শেষ করে নবীজির শেখানো আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন। যেই দোয়াটি পবিত্র হজের মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনাটি এসেছে। নবীজি বলেছেন, যারা হজ করতে পারবে না, হজে শরীক হতে পারবে না, তারা যেন বাড়িতে বসে বসে বা উঠতে বসতে, চলতে ফিরতে সে যখনই সময় পাবে এই দোয়াটি বেশি বেশি পাঠ করে। সুবহানাল্লাহ। দোয়াটি খুবই বরকতময় একটি দোয়া। এই দোয়া পাঠ করলে রিজিকের সমস্ত জানালা দরজা খুলে যায়, সকল অভাব অনটন দূর হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাজি সন্তুষ্টি হয়ে যান। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এছাড়াও এই দোয়াটির অনেক ফজিলত রয়েছে। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি 100 বার এই দোয়াটি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 10 জন গোলাম আজাদ করার সমান সওয়াব দান করবেন, 10টি উট কোরবানির সমপরিমাণ সওয়াব দান করবেন এবং আল্লাহ তাআলা তার 100টি গুনাহ খাতা মাফ করবেন, তার আমল নামায় কমপক্ষে 100টি নেকি দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা রিজিকের সমস্ত দরজাগুলো আপনার দিকে খুলে দিবেন, বৃষ্টির মতো রিজিক দান করিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাবুন, একটু কষ্ট করে হলেও চেষ্টা করিবেন এই দোয়াটি আমলের সময় 100 বার পাঠ করার জন্য। যদি একান্তই পাঠ করিতে না পারেন, কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়াকে বলা হয়ে থাকে দোয়া কবুলের দোয়া। এই দোয়া পাঠ করে নবীজি বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে তথা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার এমন কিছু গুণবাচক মহান ইসমে আজমের নাম রয়েছে, যেই নামের উসিলা করে কোনো দোয়া করা হলে নবীজি বলেন, আমি ওই সত্তার শপথ করে বলছি আল্লাহ তাআলা তার দোয়াকে অবশ্যই কবুল করবেন, তার দোয়াকে কখনোই ফিরিয়ে দিবেন না। যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, দেখে দেখে আমলের সময় দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি এইভাবে সহিশুদ্ধ করে 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই ধ্বনি হওয়ার দুরূদটি 11 বার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি পাঠ করা শেষ করে মোনাজাত করিবেন। মোনাজাতটি অবশ্যই সঠিক নিয়মে করিবেন, তাই অল্প সময়ের মধ্যে সঠিক নিয়মটি বলে দিচ্ছি, সকলেই লক্ষ্য করুন। মোনাজাত করার সঠিক নিয়ম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য মোনাজাতের শুরুতে অবশ্যই বলবেন, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোনাজাত শুরু করতে হবে আল্লাহ তাআলার হামদ এবং নাত দিয়ে তথা আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে, এবং মোনাজাতের পূর্বে অবশ্যই দুরূদ পাঠ করিতে হবে। এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, তার দোয়া প্রথম আসমানের নিচে এবং জমিনের উপরে যে মধ্যবর্তী স্থানটা আছে, এই মধ্যবর্তী স্থানে জ্বলতে থাকে, তার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছাইতে পারে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা দোয়ার শুরুতে দুরূদ পাঠ করেছি, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা প্রশংসা, অতঃপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন দুরূদ পাঠ করেছি। এখন আমরা যা চাইবো আল্লাহ তাআলার আরশে আযমে তাই পৌঁছে যাবে। এই জন্য সকলেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবেন, যা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাওয়া শেষ করে
করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার আমিন বলবেন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এই দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, রিজিকের সমস্ত বাধা দূর হয়ে যাবে, টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকবে। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা কুদরতিভাবে পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।